পটুয়াখালীতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মন্দির সহ ধর্মীয় স্থাপনার রক্ষায় রাতভর পাহারা দিচ্ছে মাদ্রাসা ছাত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, চলমান সংকটে পটুয়াখালীর পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সেখানে মন্দির রক্ষায় ছাত্র এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা কেমন জানাবেন? রানা, শুভ সকাল। এই গত সরকারের যে পতনের পরে কিন্তু একটি বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়েছিল সারা বাংলাদেশে, সেই হিসেবে কিন্তু পটুয়াখালীতে আমরা তেমনটি দেখতে পাইনি। তবে বিচ্ছিন্ন কিছু দু একটি ঘটনা দেখতে পেয়েছিলাম, যেটি ব্যক্তিগত শত্রুতা এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য অনেকের মানে বাসা বাড়িতে আক্রমণ করেছেন, হামলা করেছেন। এছাড়াও যে ধর্মীয় উপাসনালয়ে যে হামলার একটি গুজব সারা দেশব্যাপী চলছে, সেটা কিন্তু আসলে পটুয়াখালীতে বিন্দু মাত্র দেখা যায়নি। এবং সেই গুজব প্রতিরোধ সহ মন্দির এবং অন্যান্য যে ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে, সেগুলো নিরাপত্তায় কিন্তু স্থানীয় বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, এছাড়া জামাত ইসলামী এবং জামাত ইসলামী ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্র শিবির, এছাড়াও ইসলামী আন্দোলনের যে কর্মীরা, তারা কিন্তু রাতভর বিভিন্ন জায়গায় টহল দিয়েছেন এবং বিভিন্ন মন্দিরগুলো পাহারা দিয়েছেন। এবং পটুয়াখালীর সবচেয়ে বড় একটি বিষয় আপনি জানেন যে কোঠা আন্দোলনের শুরু থেকে যে সংঘর্ষ বা সহিংসতা শুরু হয়েছিল ছাত্রদের সাথে পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনী, সেটি কিন্তু পটুয়াখালীতে সেই গত 22 দিনে একবারও হয়নি। এবং এখানে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় ছিল এবং বিশেষ করে কোনো প্রাণহানি হয়নি। এছাড়াও আমরা গতকালকে পর্যন্ত দেখেছি যে গত 3টি রাত কিন্তু এখানকার সাধারণ ছাত্র, মাদ্রাসার ছাত্র এবং রাজনৈতিক দলের যে কর্মীরা, তারা কিন্তু মন্দিরগুলোতে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছেন। কেউ কেউ সারা রাত সেখানে বসে কাটিয়ে দিচ্ছেন। এবং এখানকার যারা অন্য ধর্মাবলম্বী রয়েছে মুসলিম ছাড়া, তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে শুধু এখনই নয়, পরবর্তী যে কোনো নৈরাজ্য বা সহিংসতা যদি বাংলাদেশে শুরু হয়, তখন কিন্তু সংখ্যালঘুদেরকে টার্গেট করা হয়, তাদেরকে উস্কানি দেওয়া হয়। তারা বলেছেন যে সেই সময়টার জন্য এরকমের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের পাশে থাকেন। বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা এবং ইসলামী রাজনীতির সাথে যারা জড়িত, তাদের থাকার বিষয়টিকে তারা অনেক সুন্দরভাবে দেখেছেন, ইতিবাচক হিসেবে। এবং তারা বলছেন যে এইভাবে যদি বাংলাদেশের সামাজিক সম্প্রীতি এবং ধর্মীয় যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই বিষয়টা যদি এরকম বজায় থাকে, তাইলে কিন্তু পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ একটি সুন্দর, সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ হবে। এবং সেখানে কিন্তু এখানকার যে তরুণ প্রজন্মের যে অংশগ্রহণ এই বিষয়টিতে এবং বিভিন্ন সাধারণ ছাত্রদের, সেটা কিন্তু পটুয়াখালীবাসী সহ সারা বাংলাদেশের মানুষকে কিন্তু জাগিয়ে তুলেছে, তাদের বিবেককে আবার নাড়া দিয়েছে যে আসলে বাংলাদেশের মানুষ কিন্তু পরিবর্তন যদি চায়, সেক্ষেত্রে তারা কিন্তু পরিবর্তন করতে পারে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাইলে পারে। এছাড়াও আমরা গতকালকে দেখলাম যে 2 দিন দেখলাম যে বিভিন্ন জায়গায়, যেহেতু পুলিশ নাই পটুয়াখালীতে, পুলিশের কর্মবিরতি চলে, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে ইসলামী আন্দোলন যে নেতা কর্মীরা রয়েছে বা অন্যান্য সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের, তারা কিন্তু সেই ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে শুরু করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গত যে সহিংসতায় যে শহীদের সংখ্যা বাংলাদেশের এই আন্দোলনে, তার মধ্যে কিন্তু পটুয়াখালীতে 14 জনের বাড়ি রয়েছে, 14 জন এখানকার নাগরিক নিহত হয়েছেন। তাদের বাড়িতেও আমরা দেখেছি যে বসুন্ধরা শুভ সংঘ, পটুয়াখালী ইউথ ফোরাম সহ অন্যান্য সংগঠনগুলো কিন্তু তাদের বাড়িতে খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন এবং তারা সেখানে যাচ্ছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন, সহানুভূতি জানাচ্ছেন এবং পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। রানা।